ক্ষমতা হারানো আওয়ামী সরকারের এমপিরা না থাকলেও থেমে নেই লুটপাটের রাজত্ব। তাদের স্বার্থ দেখার থোক বরাদ্দের প্রকল্প নিয়ে এখনো হরিলুট চলছে। প্রকল্পের বরাদ্দের টাকা ৯-৬ করে কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদাররা তুলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে দুটি প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরের বরাদ্দের প্রায় ১,৫০০ কোটি টাকা এখন এভাবেই খরচ হচ্ছে। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। চলতি অর্থ বছরের মোট বরাদ্দের ৭২% এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। বাকি টাকাও ছাড় করার আবদার আসছে। দুটি প্রকল্পের মোট বরাদ্দ ৭,৬০৯ কোটি টাকা। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। রাতের ভোটের এমপিদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধা দেয় হাসিনা সরকার। এমপিদের নামে নেওয়া দুই প্রকল্প থেকে প্রত্যেক এমপির এলাকায় উন্নয়নের নামে ২৬ কোটি টাকা করে দেওয়া হয়। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ এমপি পলাতক, কিছু জেলে, অথচ সেই এমপি প্রকল্প থেকে দ্রুত বরাদ্দের টাকা চেয়ে অতিরিক্ত টাকা তুলে নেওয়ার তোড়জোড় চলছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা সরকারের পতনের পর এই প্রকল্পই সবার আগে বন্ধ হওয়া উচিত ছিল। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এমপিদের জন্য নেয়া গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন ২ এই দুই প্রকল্পে চলতি অর্থ বছরে ৮৭৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত এডিপিতে দুই প্রকল্পে ৫৪৮ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ১,৪২৩ কোটি টাকা চাওয়া হয়েছে। এদিকে চলতি অর্থ বছরের বরাদ্দের ৭২% টাকাই ৬ মাসে তুলে নেওয়া হয়েছে এবং বাকি টাকাও দ্রুত ছাড়ের আবদার করা হয়েছে। এদিকে টাকা ছাড়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সম্মতির পর কার্যক্রম বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এমপি প্রকল্প হিসেবে পরিচিত দুই প্রকল্পের অধীনে স্থানীয় এমপিরা তাদের পছন্দের ভিত্তিতে বিভিন্ন কাজ নির্ধারণ করে থাকেন, যেগুলোর উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে একক কর্তৃত্ব থাকায় এই দুই প্রকল্পের আওতায় এমপিরা নিজেদের বাড়ির রাস্তা ও অন্যান্য অবকাঠামো প্রাধান্য দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় স্কিম নির্ধারণ করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবার আগে যে প্রকল্পগুলো বন্ধ করা উচিত ছিল তার মধ্যেই দুটি বিতর্কিত এমপি প্রজেক্ট অন্যতম। তাছাড়া হাসিনা সরকারের সংসদ ভেঙে দেওয়ার পর বিনা ভোটের এমপিদের প্রায় সবাই হয় পলাতক নয়তো জেলখানায় রয়েছেন। এই অবস্থায় এমপি প্রজেক্টের টাকা কোথায় যাচ্ছে এ বিষয়ে প্রশ্ন অনেকের। দুটি প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।